শেখ হাসিনার নির্দেশেই বিডিআর হত্যাকাণ্ড এমন দাবি করে সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, হত্যার প্রতিবাদ করায় অনেকে সেনা কর্মকর্তাই চাকরিচ্যুত হয়েছেন। অনেককে দেয়া হয় জঙ্গি তকমা। দুটি তদন্ত কমিটি প্রতিবেদন দেয় নামকা ওয়াস্তে। অভিযুক্ত কর্মকর্তাকে শাস্তির বদলে দেয়া হয় পুরস্কার। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে 57 সেনা কর্মকর্তা সহ শহীদ হন 74 জন। 5 আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আবারও আলোচনায় এ নির্মম হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও অভিযান চালাতে দেয়া হয়নি। দ্রুত অভিযানে গেলে বেশিরভাগ সেনা কর্মকর্তা বেঁচে যেতেন। একটা গাড়ি আসছে, একটা গাড়ি থেকে কেউ নামলো, নামিয়ে কথা বলতেছে, বাট নামছে আমি দেখতেছি ক্লিয়ারলি দুইটা সিভিল লোক। তখন আমার একটু ডাউট হলো এরা কারা। তখন ওদের লগে কথা বলতে বলতে ওরা ঘুরে গেছে। তখন দেখলাম জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম। সাবেক সেনা কর্মকর্তাদের দাবি, হত্যা করতেই প্রেষণে বিডিআরে নিয়ে আসা হয় দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের, যার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র। কর্নেল গুলজারের মতো অফিসার এবং কর্নেল ইলাহি আরো অনেক ভালো ভালো অফিসার ছিল, যারা ওই মুহূর্তে সেনাবাহিনীর সবচেয়ে ব্রিলিয়ান্ট লট। এই যে মেধাবী গ্রুপটাকে একসাথে পোস্টিং করে পিলখানায় বা তৎকালীন বিডিআরে যে তাদেরকে পোস্টিং দেওয়া হলো। সেনানিবাসে শেখ হাসিনার সামনে বিডিআর হত্যার প্রতিবাদ করায় শতাধিক সেনা কর্মকর্তাকে বদলি ও চাকরিচ্যুত করা হয়। এমনকি জঙ্গি মামলায় ফাঁসানো হয় বেশ কয়েকজনকে, অভিযোগ ভুক্তভোগীদের। আমরা তো 6 জন চাকরি হারিয়েছিলাম ইনস্ট্যান্টলি মানে জুন মাসের মধ্যে, জুনের 15 তারিখে আমরা চাকরি হারাই। বাট তারপরেও ওভার পিরিয়ড অফ মেনি ইয়ার্স এই অফিসারকে আস্তে আস্তে টার্মিনেট করা হয়। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সেনাবাহিনী ও জাতীয় কমিটির প্রতিবেদনও দেয়া হয় নামকা ওয়াস্তে। অভিযুক্ত কর্মকর্তাকে পুরস্কৃত করা হয় বলেও দাবি ভুক্তভোগীদের। কর্নেল শামস তো এই বিডিআর হত্যাকাণ্ডের 2 দিন উনি কয়েকবার বাইরে গিয়েছিলেন এবং আমরা সবাই জানতাম সে একজন মেইন ক্রিমিনাল। শুধুমাত্র পরবর্তীতে যে একটা যখন মামলা চলে, মামলাতে উনি শুধুমাত্র একবার গিয়েছিলেন, গিয়ে উনি ওনার কথা বলে চলে এসেছেন। হি ওয়াজ রিওয়ার্ডেড। প্রত্যক্ষদর্শী অনেক বিডিআর সদস্যকে জেলখানায় হত্যা করা হয় বলেও অভিযোগ সাবেক সেনা কর্মকর্তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।